তো আসুন্নাহ ফাউন্ডেশনের এই সুবর্ণ সুযোগ আপনারা হাতছাড়া করবেন না। আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে দ্বীনের মার্কাজ হিসাবে, ইলমের মার্কাজ হিসাবে কবুল এবং মঞ্জুর করুন। আমাদেরকে আল্লাহ তাআলা ইখলাসের সাথে কাজ করবার তৌফিক দান করুন। আমরা এই দেশের শত শত আলেম তৈরি করতে চাই কি চাই না? শত শত দায়ীরাল্লাহ তৈরি হোক আমরা চাই কি চাই না? তাহলে সেক্ষেত্রে এই শত শত আলেম তৈরি করার জন্য এই প্রতিষ্ঠানগুলোকে আমাদের গড়ে তুলতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আপনাদেরকে একটু আমরা আনন্দের সংবাদ শোনাতে চাই, যেহেতু আপনারা বেশিরভাগ মানুষ এখানকার দেবিদ্বারের মানুষ। মাদ্রাসাতুস সুন্নাহর ঢাকায় আমরা যেই কারিকুলাম অনুসরণ করি, যেই মাপকাঠি, মানদণ্ড এবং কোয়ালিটি আমরা মেনটেন করি, হুবহু সেই জিনিসটাই আপনাদের এই মাদ্রাসায় করা হয়। আলহামদুলিল্লাহ। আপনাদের এটা মনে করার কারণ নাই যে এটা মফস্বল হওয়ার কারণে ঢাকার সেই কোয়ালিটি বা সেই সিলেবাস, সেই নিয়ম কারণ এখানে ইমপ্লিমেন্টে কোনো প্রকার ছাড় আমরা দেই, এরকমটি মনে করবার কোনো কারণ নাই, কারণ এরকমটি আসলে হয় না। এই মাদ্রাসায় ঢাকার সমস্ত কার্যক্রম আমরা যা মাদ্রাসায় করি তার সবগুলো এখানে করি, এবং কোয়ালিটি ধরে রাখার জন্য গ্রামে আবাসিক করার চাপ আছে। যেহেতু আমরা আবাসিক সচরাচর করি না, অপশনাল আবাসিক ঢাকায় আছে, সেজন্য এখানেও কিন্তু অনাবাসিক। আমরা কিছু ছাড় দিলেই এখানে এই মাদ্রাসাকে আরো অনেক বেশি জমজমাট করা যেত, কিন্তু আমরা জমজমাটে বিশ্বাসী না, আমরা বিশ্বাসী কোয়ালিটিতে। সেই জন্য আপনারা যারা দেবিদ্বারবাসী আছেন, আপনাদের ছেলে মেয়েদেরকে অথবা আপনাদের পরিচিতদের ছেলে মেয়েদেরকে মাদ্রাসা ভর্তি করানোর জন্য আপনারা চেষ্টা করতে পারেন। খরচ একটু বেশি, কিন্তু ঢাকায় যে পরিমাণ খরচ নেওয়া হয় এখানে তার প্রায় 50%-এর মতো, বিশেষ করে ভর্তি পরীক্ষা ভর্তি খরচ ইত্যাদি। তো এই সুযোগটা আপনারা হাতছাড়া করবেন না। আলহামদুলিল্লাহ, আমি নিজে থেকে থেকে মাঝে মধ্যে আসি, ছেলেরা কি শিখে না শিখে, বাচ্চারা কি শিখে না শিখে সেটাকে আমি চেক করার চেষ্টা করি। এবং আলহামদুলিল্লাহ, ঢাকা থেকে আমাদের প্রশিক্ষিত যে কর্মীরা আছেন, টিচাররা আছেন, তারা এখানে এসে সার্ভিস দিচ্ছেন। আমরা এখানে স্থানীয়ভাবে নিয়োগ দিয়ে অল্প স্বল্প বেতনে কোনো রকম টিচার দিয়ে আমরা চালাতে পারতাম। এখানকার প্রায় সমস্ত শিক্ষক, এমনকি সাধারণ স্টাফ, সব ঢাকা থেকে তারা প্রশিক্ষণের পর, অভিজ্ঞতার পর, তারপর তাদেরকে এখানে পাঠানো হয়। উদ্দেশ্য কোয়ালিটি যাতে কোনো প্রকার ফল না করে।